আর থাকবো না এই বাংলাদেশে। বাংলাদেশে আর থাকা যাবে না ভাই। সামনে আন, ক্যামেরার সামনে ধরেন। ক্যামেরা ধরছেন কেন? এই বাংলাদেশে কেমনে থাকুন বলেন? আজকে এই ব্যাগ নিয়ে আসছি আমি। একটা প্লেন ডাক দেবো আকাশ থেকে, এই প্লেন নামামু, নামায় চলে যাবো যেমনে মনে কে এমনে। কি একটা ঘটনা! মানুষ মনে করেন যে এই যে স্বর্ণলতা, এই যে স্বর্ণ মনে করেন এটা দিয়ে বুঝাই, এটা এই হলো স্বর্ণ। এখন এই স্বর্ণটা আমি নিয়ে একটা ব্যাংকের লকারে রাখছি। লকারে রাখার পরে মানে আমার স্বর্ণ আছে, আমি ব্যাংকের লকারে রাখছি, তাও টাকা দিয়ে ভাড়া দিয়ে লকারে রাখছি। এখন এই লকারে রাখার পরে আমি 1 মাস পরে যাই বলছি যে ভাই আমার লকারের চাবিটা দেন, আমি আমার স্বর্ণগুলো চেক করবো। এখন লকারের চাবি নিয়ে স্বর্ণগুলো চেক করতে যায়, দেই স্বর্ণ নাই। এটা কেমন হইলো ভাই বলেন তো? আজকে দেখতেছি নিউজে পুরাই ভাইরাল, মানে পুরাই তোলপাড়। সোনালী ব্যাংকের সব শাখায়, যেই শাখাগুলোতে লকার আছে, সব শাখায় যত লকার ভাড়া নিছে, যত কাস্টমার আছে লকার ভাড়া নেওয়ার, সবাই চলে গেছে। ব্যাংকের একটা হুলস্থুল অবস্থা। পরে আমি নিউজটা পুরাটা দেখলাম। দেখা বুঝতে পারলাম যে একটা লোক 219 নম্বর অথবা 319 নম্বর লকারের ভিতরে উনি লকারটা ভাড়া রাইখা 415 ভরির মতো, আনুমানিক তথ্যটা ভুলও হইতে পারে, 415 ভরির মতো স্বর্ণ উনি লকারে রাখছে। লকার ভাড়া নিয়ে, টাকা দিয়ে কিন্তু লকার ভাড়া নিছে। ভাড়া নিয়ে এই লকারের ভিতরে স্বর্ণটা আমানত রাখছে। ওনার বাসায় নিরাপদ না, এই জন্য ব্যাংকে নিরাপদ, এই জন্য রাখছে সোনালী ব্যাংকে। তো উনি ব্যাংকে রাখার পরে ওনার দরকার হয়েছে, দরকার হওয়ার পরে উনি গেছে ব্যাংকে যে আমার স্বর্ণটা আমার লাগবে, আমি একটু দেখবো, অথবা মনের আত্মতৃপ্তির জন্য উনি গেছে একটু দেখার জন্য। মানুষের একটা টাকা, মনে করেন যে আগে আমরা ছোটোকালে কী করতাম, আমার কাছে যদি 100 টাকা থাকতো বইয়ের বাজের মধ্যে রাখতাম, বাজের মধ্যে রাখে ওই বইটা 3-4টা বই নিচে রাখতাম, 2 দিন পরে এটা উল্টাইতাম যে টাকাটা আছে কিনা, থাকলে আমার একটু আত্মতৃপ্তি হইতো। ওই মানুষটা হয়তো বা নিজের প্রয়োজন অথবা আত্মতৃপ্তির জন্য গেছে ব্যাংক থেকে লকারের চাবি নিয়ে এটা খুইলা, মানে এটা দেখবো। ওই লোক লকারের চাবি নিয়ে খুলে দেয় নাই। এটা কেমন হইলো? আয় হায়, এই লোক তো পরে নিউজ রে খবর দিছে যে আয় হায় আমার 415 ভরি, বোঝেন মিয়া, 415 ভরি স্বর্ণের দাম কয় কোটি টাকা, কয় লাখ টাকা হইতে পারে। এই 415 ভরি স্বর্ণ নাই। তারপরে কি হইলো, এই নিউজ ভাইরাল হওয়ার পরে যাদের লকার ভাড়া নেওয়া ছিল সব যায় ব্যাংকে, হুলস্থুর অবস্থা। এক একজনে যায় মনে করেন যে আমার চাবি দেন, আমি দেখবো, আমি নিয়ে যাব, আমার আমানত আপনাদের কাছে রাখবো না। এই যদি হয় অবস্থা, তাইলে জনগণ কিভাবে রাখবো? আপনার কাছে আমি একটা আমানত দিলাম, তাও টাকা দিয়ে ভাড়া রাখতে দিলাম, তারপরে এই জিনিসটা যদি নাই হয়, এটা কোনো কথা বলেন? এই জন্য আমি আজকে এই ব্যাগ নিয়ে আসছি। মানে একটা প্লেন ডাক দিব, অথবা আমি ওই যেমনে পারি এমনি চলে যাব, বাংলাদেশে থাকবো না। এই বাংলাদেশে এই অবস্থা চলতেছে এখন। তো কি বলবো আর, এই অবস্থা। সবাই ভালো থাকেন এবং নিজের সম্পত্তি নিজের সেভে রাখেন। এইসব ফাটিকে বিশ্বাস করতে চান না, নিজের ইয়াতে নিজেই থাকেন, নিজের সম্পদ নিজে গুছিয়ে রাখেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, গেলাম, টাটা। প্লেন মেলান আসেনি।